হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের বুঝতেই পারছো পিকে পাইল নিয়ে এসেছি। পিকে পাইল বা পিকে কার্ড যেটাই বলো। এখানে 3টে ডেক আছে আর 3টে ক্রিস্টাল আছে। 3টে ক্রিস্টাল বা 3টে ডেককে তোমরা যে কোনো একটা নিতে পারো। আর টপিক হচ্ছে যে আগামী সময়ে তোমাদের জীবনের লাভ লাইফ, তোমাদের জীবনের ভালোবাসার সম্পর্ক বা তোমাদের জীবনে প্রেম জীবন কিরকম যাবে সেটা দেখবো। ওকে, তো ফার্স্ট পাইল হবে এটা ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক। আর ক্রিস্টাল হচ্ছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল। আর সেকেন্ড পাইল, দ্বিতীয় পাইল হচ্ছে ক্রিস্টাল ভিশন টট ডেক। ক্রিস্টাল ভিশন টট ডেক। আর ক্রিস্টাল হচ্ছে গ্রিন এভেঞ্চুরিয়ান। থার্ড পাইল হচ্ছে ট্রিপল গডেস টট ডেক। আর ক্রিস্টাল হচ্ছে রেড জ্যাসপার। হুম, তো যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে ইয়ে আছে, টাইম স্ট্যাম্প করা থাকছে, সেটা তোমরা দেখে নিও। ওকে, তো ফিরে আসছি তোমাদের পাইল নিয়ে। ওকে, যারা ফার্স্ট পাইল, যারা রোজ কোয়ার্টজ আর ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক নিয়েছিল, তাদের জন্য আমি কার্ড যা বের করেছি সেগুলো আমি দেখাচ্ছি। প্রথম কার্ড এসছে কুইন অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্ডস, আর এখানে সেভেন অফ সোর্ডস রিভার্স এসছে। ওকে, তো প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো বা মেষ, সিংহ, ধনু বা আমি রাশিগুলো বলে দিচ্ছি, এটা তোমার রাশি হতে পারে বা তোমার যে সম্ভাব্য ভালোবাসার পার্টনার আছে তার রাশি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, যে আর কি কুইন অফ ওয়ান্স হচ্ছে তোমার মেষসিংহ ধনু বা এখানে তুলা কুম্ভ মিথুন হতে পারে। তো এখানে যে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্সোনালিটিতে আকর্ষিত হয়ে কোনো একজন আসবে মেষসিংহ ধনু বা তুলা কুম্ভ মিথুন। সে কিন্তু খুব তাড়াহুড়ো করেই আসবে। সেই মানুষটা কিন্তু কোনো রকম ছলচাতুরি নয়। সেই মানুষটা কিন্তু তোমার প্রতি আকর্ষণে তোমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যেই আসবে। সে মানুষটা কিন্তু হুম, উম এটা কিন্তু খুব যে লং টার্ম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে সেই মানুষটা কিন্তু তোমার আ আকর্ষণে আকর্ষিত হয়ে আসছে। আর হ্যাঁ, এই মানুষটা কিন্তু ভীষণ আ আ কি বলবো? শিক্ষিত, intellectual আর ভীষণ বুদ্ধি আ আ মানে ভীষণভাবে কি বলবো ওটাকে? ভীষণ উম স্কলার টাইপের বলতে পারো। পড়াশোনার দিকে খুব মনোযোগ থাক। এখানে যা দেখছি বুকিশ, ভীষণ বুকিশ নলেজ বা হুম, আর্থিকভাবেও সচ্ছল। টেন অফ পেন্টিকেলস হয়ে এসছে। আর্থিকভাবে সচ্ছল, কিন্তু এই মানুষটা কিন্তু অ্যাডভেঞ্চারিয়াস, ভীষণভাবে আ আ ঘুরতে যাওয়া, কোনো উম আ রাইডিং করা বা কোনো রকমভাবে রিভার রাফটিং এই ধরনের অ্যাডভেঞ্চার ভীষণ ভাবে পছন্দ। আর এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে, তোমাকেও কিন্তু সেইরকম একটা রূপের মানুষই দেখে বা তুমিও হয়তো ইকুয়ালি এই ধরনের স্পোর্টস বা এই ধরনের অ্যাডভেঞ্চারগুলোকে পছন্দ করো। এই ধরনের কাজগুলোকে তুমিও ভীষণভাবে আনন্দ পাও। মানে সোলো ট্রিপে যাও, এরকম কিছু ও উম কি বলবো? এই ধরনের যে তোমার মধ্যে যে আকর্ষণ, এই ধরনের কাজ যেগুলো তোমার, এই এক্টিভিটিস গুলো হয়তো তুমিও করো। সেই জন্যেই কিন্তু সেই মানুষটাও সেই ইকুয়ালি তোমার প্রতি এই জন্যেই আকর্ষিত যে এই ধরনের যে
বিভিন্ন ধরনের যে তোমার যে অ্যাক্টিভিটিস গুলো সেইগুলো তোমার কাছ থেকে জেনেছে, বা তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে জেনেছে যে এই ধরনের জিনিস তুমি খুব পছন্দ করো, তো তারপরেই কিন্তু তোমার প্রতি আকর্ষিত হয়েছে যে হ্যাঁ এই মানুষটা কিন্তু একেবারে আমারই মতন, তো আমার সঙ্গে, আর তোমাকে দেখেও তার পছন্দ হয়েছে, সেই কারণে কিন্তু কাউকেও বাদ দিয়ে তোমার দিকে আসছে, কাউকেও বাদ দিয়ে আসছে, বা ওর বন্ধু বান্ধবরাও হয়তো বলছে যে না এর কাছে যাস না, বা এর সঙ্গে সম্পর্ক করিস না, কিন্তু এই মানুষটা কিন্তু নিজের কি বলবো, নিজের চিন্তা ভাবনাকে বা নিজের যে সিদ্ধান্ত, এর উপরে কিন্তু কারো কথা শোনে না। তো সুতরাং ও যেটা বুঝতে পেরেছে যে না এই মানুষটা কিন্তু আমার জন্যে একদম সঠিক, তো সেই জন্যেই কিন্তু তোমার দিকে আসছে। আর খুব সম্ভবত এ কিন্তু ভীষণভাবে একটা সম্ভ্রান্ত পরিবারের, ভীষণ মানে বেশ ভালো শিক্ষিত পরিবারের সম্ভ্রান্ত মানুষ, আর এই মানুষটা কিন্তু বেশ ভালোই শিক্ষাগত যোগ্যতাও বেশ ভালো আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কি আছে দেখি, ওয়াই, সোলমেট, আর এখানে কেওস অ্যান্ড কনফ্লিক্ট। এখানে যা বুঝতে পারছি এই মানুষটা কিন্তু তোমার জীবনে তোমার সোলমেট হিসেবেই এসছে, আর এই মানুষটা কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু বড় সড়ো কোনো পদক্ষেপ নিতে পারে, তার আগে কিন্তু সে বেশি বড় পদক্ষেপ নেবে না। হুম, আগে ভালো মতো যাচাই করবে। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, কোনো রকম যদি দেখে যে তোমার মধ্যে কিছু জিনিস যেটা ও পছন্দ না, যে ঝগড়াঝাটি অশান্তি বা ছোটখাটো পিটির ব্যাপারে তুমি আহ, তর্ক বিতর্ক করছো, তাহলেই কিন্তু তোমাকে ও বাদ দিয়েও বেরিয়ে যেতে পারে। এরকমও ওর কিন্তু যে মেন্টালিটি আছে, যে যেই দেখবে যে তুমি কিছু কিছু মানে তোমার বিচার বুদ্ধির মধ্যে সেই ম্যাচিউরিটি নেই, সেই মুহূর্তে কিন্তু ও বুঝবে যে না এর সঙ্গে আমি আর থাকতে পারবো না, সেই মুহূর্তে কিন্তু তোমাকে বাদ দিতেও ও কিন্তু দ্বিধা করবে না, ভালোবাসবে, কিন্তু ও যেটা চাইছে, ওর মধ্যে ও যেই জিনিসগুলো পছন্দ করে সেই পছন্দের জিনিস যদি তোমার মধ্যে থাকে, আর তুমি যদি সেইভাবে সামলাতে পারো নিজেকে, নিজের গ্রেস, নিজের আনন্দ, নিজের সৌন্দর্য, বা নিজের আহ, কি বলবো, নিজের আভিজাত্য, তাহলে কিন্তু ও তোমার সঙ্গে থাকবে। জাস্ট প্লিজ দেখো এই সম্পর্কের কি উন্নতি হতে। হ্যাঁ, হতে পারে তোমার পার্টনার মেষ সিংহ ধনু, মেষ রাশি অবশ্যই এসছে এখানে। কুইন অফ কাপস, 7 অফ কাপস, এই মানুষটার মধ্যে এই মানুষটার কিন্তু অনেক অপশনসও আছে, এই মানুষটার জীবনে প্রচুর অপশন আছে, কিন্তু তোমাকে কিন্তু ও তাদের মধ্যে থেকে বাছাই করেছে। স্ট্রেংথ কার্ড, হার্নমেট, হতে পারে সেই মানুষটা কন্যা রাশিও থাকতে পারে, ভীষণভাবে বললাম না এই মানুষটা ভীষণভাবে পারফেকশনিস্ট, মানে যে কোনো কাজ করে নিপুণভাবে করে, সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে ও খুঁজবে। 7 অফ পেন্টিকলস, তোমার সঙ্গে ও রিলেশনশিপে আসবে, লং টার্ম রিলেশনশিপেও আসবে, কিন্তু যখন ও দেখবে যে না তুমি আহ, তার সাম্রাজ্যকে সামলাতে পারবে না, বা তোমার মধ্যে সেই গুণ নেই, যেই গুণগুলো ও খুঁজছে, সেই গুণগুলো যদি ও তোমার মধ্যে পুরোপুরি না পায়, তাহলে কিন্তু ও বেরিয়ে যেতেও দ্বিধাবোধ করবে না। ওকে, এই ধরনের মানুষ কিন্তু তোমার জীবনে আগামী দিনে আসতে চলেছে, যদি তুমি সিঙ্গেল হও। আর যদি তোমাদের রিলেশনশিপ এগিয়ে গিয়েও থাকে, তাহলেও কিন্তু আমি বলবো এখানে সিংহ রাশি এসছে, কন্যা রাশি এসছে, আর রাশিগুলো তো বলেই দিলাম। তো সেই মানুষটার মধ্যে কিন্তু প্রচন্ড মাফিক ইগো আছে, প্রচন্ড মাফিক হ্যাঁ ইমোশন আছে, কিন্তু সেই ইমোশনগুলোকে ও কিন্তু খুব একটা তোয়াক্কা করে না, সেটাকে ঢাকতে বা সেটাকে ওভারল্যাপ করতে কিন্তু খুব ভালো জানে। ইমোশনকে কিভাবে ও টেম করতে হয়, ইমোশনকে কিভাবে ও নিজের বশীভূত করতে হয়, আবেগকে কিভাবে ও বশীভূত করতে হয়, সেটা কিন্তু ও জানে। সেই জন্যে ও কিন্তু নিজেকে ব্যালেন্স করতে জানে, সেই জায়গা থেকে ও যেই দেখবে যে তার পছন্দর কিছু তুমি করতে পারছো না, সেই মুহূর্তে কিন্তু ও তোমাকে সাইড করে বেরিয়ে যেতে পারবে, কেননা ওর জীবনে অপশনসও অনেক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার আগামী কিছু সময়ের মধ্যে তোমার লাভ লাইফে যা ঘটতে পারে তার একটা আশঙ্কা আমি দিলাম। এই মানুষটার একটা আম, কি বলে আহ, ছবি আঁকার চেষ্টা করলাম, দেখি আর কি হতে পারে। ডেথ কার্ড, 7, 10 অফ ওয়ান্স, 5 অফ সোর্ড। হ্যাঁ, যেই দেখবে ও তুমি একটু অশান্তি করছো বা তর্ক বিতর্ক করছো, সঙ্গে সঙ্গে সাইড করে দিতে পারে।
ওকে? আর এখানে কিছু সে ফিরে আসছি পরবর্তী পাইল নিয়ে। ওকে? আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরের পাইলে। ওকে, এবার আমি দেখব যারা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান সেকেন্ড পাইল নিয়েছে, গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান আর ক্রিস্টাল ভিশন ডট ডেক, তাদের আগামী দিনে প্রেম জীবন কিরকম হতে পারে, লাভ লাইফ কিরকম যেতে পারে। ওকে, দেখি এবার প্রথম কার্ডস কি এসছে। এইট অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস। আচ্ছা, দুটো এইটের এনার্জি এসছে, খুব সম্ভবত স্যাটার্ন রুল হতে পারে। আর এখানে হুম পেজ অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, জাস্টিস, থ্রি অফ কাপস। আচ্ছা, এখানে যে রাশিগুলো এসছে আমি বলে দিচ্ছি। মেষ, সিংহ, ধনু আর তুলা, বিষবকন্যা, মকর এসছে। আর এখানে এসছে মিথুন রাশি, তুলা রাশি, তুলা, কুম্ভ, মিথুন এসছে, বৃশ্চিক, মীন, কর্কট এসছে। ওকে, তো বেশিরভাগ সব রাশিই এসছে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার আর ওই তোমার জীবনে লাভ লাইফে আগামী দিনে কিন্তু অনেক কথাবার্তা হবে, অনেক অনলাইন কমিউনিকেশন। খুব সম্ভবত তোমার পার্টনারের একটা লং ডিস্টেন্স কানেকশনও হতে পারে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, তোমার আগামী দিনগুলোতে লাভ লাইফে একটা এমন পার্টনার বা এমন একটা সম্পর্কের মধ্যে তুমি জড়াবে যেখানে আর কি তোমার পার্টনার তোমার দিকে কিন্তু বেশ একটা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। এখানে হতে পারে তুলা রাশি বা মিথুন রাশি, সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে প্রচুর কথা, তোমাদের সঙ্গে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু কথাবার্তা ভীষণভাবে কথার একটা ইয়ে থাকবে। তুমি তুমি তার সঙ্গে কথা বলতে ভালোবাসবে, তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসবে। কথার মধ্যে কিন্তু তোমরা একে অপরকে চিনবে, কথার মধ্যে কিন্তু একে অপরকে কাছে টানবে। এখানে যা দেখতে পাচ্ছি, একে অপরের জন্যে কিছু করার জন্য এগিয়ে আসবে, দুজন দুজনের জন্য করবে, এরকম একটা সম্পর্ক থাকবে যেখানে দুজন দুজনের জন্য একটা বন্ডিং থাকবে, যেখানে তোমরা দুজন দুজনকে হেল্প করবে। সেটা আর্থিকভাবে হতে পারে বা আইডিওলজি দিয়ে, মানে তোমার নিজের আইডিয়া দিয়েও তার হেল্প করতে পারো, বা সে তোমাকে আইডিয়া দিয়ে হেল্প করতে পারে। কোনো রকম প্রবলেমে পড়লে সে তোমাকে অ্যাডভাইস বা কোনো রকমের পরামর্শ করলো, দিল, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, সে কিন্তু ভীষণ ভাবে গল্প করতে তোমার সঙ্গে ভালোবাসবে, তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে। আর এখানে কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার সৌন্দর্যে ভীষণভাবে মোহিত হতে পারে। আর এই মানুষটা কিন্তু সবসময় সঙ্গ দেওয়ার চেষ্টা করবে বা সঙ্গ পাওয়ার চেষ্টা করবে। যেই মুহূর্তে তুমি দেখবে যে অন্য কাউকে সঙ্গ দিচ্ছ, সেই সময় কিন্তু ও জেলাস ফিল করবে। দেখি আর কি এসছে। ক্লভার, কিস আর স্টর্ক। এখানে যা বুঝতে পারছি, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আসলে কিন্তু তোমার জীবনে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তুমি যেই মুহূর্তে তোমার মানে এই মানুষটা কিন্তু ভীষণ রিসোর্সফুল। যেই দেখবে তোমার কাজকর্মে কিছু প্রবলেম হচ্ছে, ও কিন্তু কাউকে না কাউকে পাঠিয়ে দেবে, বা কারুর না কারুর কাছে তোমাকে হেল্প করার জন্য পাঠিয়ে দেবে, বা কারুর না কারুর সঙ্গে তোমাকে যোগাযোগ করিয়ে দেবে। যেই মানুষটার সঙ্গে যোগাযোগ করো, এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে তোমার হেল্প করতে পারে, এরকম কিছু একটা বলে দিতে পারে। এই মানুষটা কিন্তু তোমার সাহায্যের জন্য সবসময় হাত বাড়াবে। সলভ, মানে সবসময় তোমার কোনো না কোনো প্রবলেমের সলিউশন এনে দেবে। আর সুযোগ, যে কোনো প্রবলেমে তোমাকে সুযোগের সন্ধান কিন্তু ও তোমাকে করে দেবে। সুযোগ সন্ধান মানে কি, যে কোনো প্রবলেম তুমি পড়বে, তোমাকে কিন্তু সুযোগ তোমার চোখের সামনে থাকবে, তুমি দেখতে পাবে না, কিন্তু ও দেখে বলবে এই মানুষটা তো তোমার কাজে লাগতে পারে, এইভাবে কাজে লাগাও। এই রকম করে কিন্তু তোমাকে হেল্প করতে পারে এই মানুষটা। হুম আর হুম আর খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু আগামী দিনে তোমাকে আর্থিকভাবেও হেল্প করতে পারে। আর দেখি আর কি এসছে। নেভার, আচ্ছা, নো প্লেস লাইক হোম, নেভার এন্ডিং স্টোরি, রাউন্ড রাউন্ড বাই দ্য বুক। এখানে কিন্তু সেই মানুষটা, এখানে যা দেখতে পাচ্ছি, তোমাকে না নিজের বাড়ির লোকের মতন করে ট্রিট করবে সেই মানুষটা। আর কি বলবে, নেভার এন্ডিং স্টোরি, এই সম্পর্ক যাতে শেষ না হয়, ও কিন্তু আপ্রাণ চেষ্টা করবে। হুম আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রাউন্ড রাউন্ড, তোমাদের মধ্যে কিছু একটা কার্মিক একটা কানেকশন থাকবে। সেটা আর কি, যেটা ইটের জন্য এসেছিল, আটের একটা কার্মিক কানেকশন থাকবে, সেটা আর কি কিছু কিছু প্রবলেম তোমাদের জীবনে আবার আবার করে ঘুরে আসবে। সেইগুলো কিন্তু সলভ করলে তাহলেই কিন্তু তোমাদের সম্পর্ক আরেকটু ভাবে উন্নতি হবে। কিছু কিছু প্রবলেম তোমাদের জীবনে বারবার করে ফিরে আসবে, সেটাই কিন্তু বারবার করে তোমাদের
আহ, বোঝানোর চেষ্টা করবে যে এই প্রবলেমটা তোমরা সলভ করো, তাহলে কিন্তু তোমাদের সম্পর্ক আরেক ধাপ এগোবে। তো সেই জায়গাগুলো তোমাদের একটু নজর রাখতে হবে, যে যেই জায়গাটা নেভার এন্ডিং স্টোরি মানে কি, এই সম্পর্ক কিন্তু অত সহজে শেষ হওয়ার নয়। সেই জায়গা থেকে কিন্তু তোমাকে বলবে এই মানে সম্পর্কটার মধ্যে গেলেই না অটোমেটিক তোমার কিন্তু উন্নতি সম্ভাবনা খুব প্রবল। সে কিন্তু কোনো না কোনো ভাবে তোমাকে কোনো প্রবলেম থেকে বের করে আনবেই। সে টাকা পয়সা দিয়েই হোক কি রিসোর্স, কোনো চেনাশোনা লোক দিয়ে হোক, যে কোনো ভাবে তোমাকে কিন্তু হেল্প করবে এই মানুষটা। ওকে, তো আর কিছু আছে নাকি দেখি। এঞ্জেলস আর কিছু বলবে এই রিলেশনশিপের সম্বন্ধে, আগামী দিনে কি ঘটতে পারে? আমার যারা ক্রিস্টাল ভিশন ডট ডেক আর রিল এভেঞ্চুরিয়ান নিয়েছে, ওকে, টেম্পারেন্স, চ্যারিয়েট, ও ডেভিল আর হাই প্রিস্ট, চারটি মেজর আরকানা। এখানে তোমাদের রাশিগুলোর মধ্যে ধনু রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, মীন রাশি হতে পারে। এই যে রাশিগুলো আছে খুব সম্ভবত তোমাদের মধ্যে না একে অপরের মধ্যে একটা এক্সট্রিম লেভেলের বিহেভিয়ার থাকবে। এক্সট্রিম লেভেল মানে কেউ হয়তো খুব বেশি অ্যাডভেঞ্চার বা তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে খুব, আর কেউ হয়তো এখানে কর্কট রাশি আর সিংহ রাশি, কর্কট রাশি মকর রাশির একটা সেভেন্থ হাউস কানেকশন আমি দেখতে পাচ্ছি। বিয়ের সম্ভাবনা খুব প্রকট। আর এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, একজন সম্পর্কটাকে ধীর গতিতে, স্থির গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, শান্ত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আরেকজন কিন্তু তাড়াহুড়ো করে ভীষণভাবে মানে ভীষণভাবে অ্যাট্রাকটিভ, রিলেশনশিপটার মধ্যে প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করবে। আর প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করার দরুন কিন্তু কিছু কিছু জায়গায় ভুল করার একটা প্রবণতাও আনতে পারে। তো সুতরাং তোমরা বুঝে আগে বন্ধুত্ব করে সম্পর্কটার মধ্যে আগে বুঝে নিতে হবে যে সম্পর্কটার মধ্যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা তোমাদের সলভ করার দরকার আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এগোবে। আর একজন কিন্তু তোমাদের মধ্যে পার্টনার খুব ইনটিউটিভ থাকবে, সিক্স সেন্স তার খুব স্ট্রং থাকবে, সে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে। আর আরেকজন থাকবে ভীষণ অস্থির, ভীষণভাবে সে কিন্তু তার রিলেশনশিপের যে এন্ড গোল, রিলেশনশিপের যে ফিজিক্যাল হওয়া বা বিয়ে করা, এই টার দিকে খুব লক্ষ্য দেবে। ওইটার জন্যই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা জোর দেওয়ার চেষ্টা করবে। আরেকজন বলবে না একটু টাইম নি, আরেকটু টাইম নি। এই এই জিনিসটা কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কি বলবো, একটা আহ, তিক্ততা আনতে পারে। ওকে, তো এই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এরপর ফিরে আসছি নেক্সট পাইল নিয়ে। ওকে বন্ধুরা, যারা লাস্ট পাইল নিয়েছো রেড জেসপার আর এই ট্রিপল গডেস ডেক যারা চুজ করেছো, যারা পছন্দ করেছো, তাদের জন্য আমি কার্ডস নিয়ে এসেছি। এখানে যেই কার্ডসগুলো আছে সেগুলো হচ্ছে এই ট্রিপল গডেস কার্ড, আর কিছু আছে তোমাদের রেনোমেন্ট কার্ড, আর এখানে আছে কিছু গাইডেন্স কার্ড। ওকে, তো দেখি এবার তোমাদের কি কি কার্ডস বেরিয়েছে। আচ্ছা, হাই প্রিস্টেস, সিক্স অফ ওয়ান্স, সেভেন অফ সোর্ডস, টাওয়ার, ফুল, জাস্টিস। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার 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 জীবনে লাভ লাইফে এখন কিন্তু কেউ নেই, বা তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত। তুমি চাইছো কেউ তোমাকে অ্যাটেনশন দিক, তুমি চাইছো তোমার সঙ্গে কেউ কেউ তোমার প্রতি আকর্ষিত হোক। তুমি আম, আম, লুকিয়ে লুকিয়ে কারোর প্রতি একটা তোমার অবসেশন আছে, বা কারোর প্রতি তোমার একটা আকর্ষণ আছে, কিন্তু তুমি কাউকে তাকে দেখাও না। হতে পারে একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছো, সেই জায়গা থেকে কিন্তু সেই মানুষটা হয়তো বা একটা চান্স নিতে পারে। এখানে হয়তো বা চান্স নিতে পারে কেন বলছি, এখানে ফুল কার্ড এসছে আর এখানে জাস্টিস এসছে। সেই মানুষটার সঙ্গে হয়তো বা পাস্টে অতীতে কোনো রকম সম্পর্কে তুমি জড়িয়েছিলে, সেটা হচ্ছে রাশিগুলো যেটা বলতে পারি তোমাদের, এখানে বৃশ্চিক রাশি, এখানে কুম্ভ রাশি আর মেষ রাশি, আর এখানে যেটা এসছে তুলা রাশি। এই রাশিগুলো খুব সম্ভবত কুম্ভ রাশি আর তুলা রাশি আমি দেখতে পাচ্ছি, আর মীন রাশি আছে। তো এই যে সম্পর্কটা আমি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু এটা অতীতের কোনো সম্পর্ক, যেখানে আর কি
তোমাদের কোনো ব্রেকআপ হয়েছিল, সেই জায়গা থেকে আবার করে একটা রিস্ক নেওয়ার চেষ্টা তোমার পার্টনার করতে পারে, এখানে ন্যায় করার চেষ্টা করতে পারে, সেখানে সম্পর্কটার মধ্যে উন্নতি হওয়ার চেষ্টা করতে পারে কোনো একটা। এখানে ফুল কার্ড আর জাস্টিস কার্ডকে ক্ল্যারিফাই করো। আগে টাওয়ারটাকে টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো। ওকে, টাওয়ারের জন্য যেটা এসছে সেটা হচ্ছে মুন কার্ড, 9 অফ কাপস, কিং অফ সোর্স আর 10 অফ সোর্স। এখানে এন্ড হয়েছে, এখানে 10 অফ সোর্স মানেই একটা ব্রেকআপ যেটা হয়েছে, সেটা কারণ হয়েছে গিয়ে এটা মুন আর 9 অফ কয়েন্স। এটা খুব সম্ভবত একটা সিক্রেট রিলেশনশিপ ছিল। মুন আর 9 অফ কয়েন্স, তোমার ইচ্ছে পূরণ, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছেটা লুকিয়ে পূরণ করতে, নিজেদের ইচ্ছে লুকিয়ে পূরণ করা মানে সিক্রেট লাভ অ্যাফেয়ার। তো সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে লজিক্যালি দেখতে পাচ্ছিল না, লজিক্যালি মেনে নিতে পারছিল না যে না, এই সম্পর্ক আমি যেটা সমাজের সামনে আনতে পারবো না, সেটা আমি কি করে অ্যাকসেপ্ট করবো। সেই জন্যই কিন্তু ও তোমার কাছ থেকে সরে গেছিল। ভালো তোমাকে ও বাসে, সেটা আমি 3 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, তোমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটাকে ও সবার সামনে যেহেতু জাহির করতে পারছিল না, সবার সামনে যাতে একসেপ্ট করতে পারছিল না, সেই জন্যই কিন্তু ও তোমাকে ঘোস্টিং করেছিল। সেই কারণে কিন্তু তোমার কাছ থেকে সরে গেছিল। কিন্তু এখন যেহেতু পেজ অফ পেন্টিকেলস, এস অফ ফান্ডস আর টাওয়ার, এখানে ডেথ, ডেথ কার্ড, এখানে নাইট অফ কাপস, 7 খুব সম্ভবত সে কিন্তু, ওর খারাপ লাগছে, ওর রিগ্রেট হচ্ছে, ও ক্ষমা, মানে হতে পারে সে ক্ষমা চাইতে আসতে পারে, কেননা ওর ভীষণভাবে খারাপ লাগছে যে এইভাবে ওর অন্তত করা উচিত ছিল না। তোমার মনে কষ্ট দেওয়াটা এটা অন্যায়, সেটা কিন্তু ও বুঝতে পারছে। দেখি ওর মনের মধ্যে কি চলছে। 5 অফ সোর্ডস, তর্ক বিতর্ক অশান্তি যেটা হয়েছিল, এখানে আবার ফুড কার্ড এসছে। 5 অফ, এই ডেকটাতে দুটো ফুল কার্ড আছে। 5 অফ সোর্স, ফুল কার্ড, নাইট অফ পেন্টিকেলস, না 8 অফ কাপস, পেজ অফ কাপস, কুইন অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত ও একবার রিস্ক নিতে চাইছে, একটু টাইম লাগবে, কিন্তু ইমোশনালি ও তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও নিজের ইমোশনটাকে চেপে রাখতে পারছে না। ও সেই জন্যে কিন্তু একটা রিস্ক ও নিতে চাইছে, কিন্তু তবুও ভাবছে যে এটা লং টার্ম রিলেশনশিপে না, মানে ও তো এই সম্পর্কে ইনভেস্ট করতে পারবে না, এটা ও জানে। এস অফ পেন্টিকলস, সাহস করে তবুও, হুইল অফ ফরচুন, 9 অফ পেন্টিকলস, চ্যারিয়েট। দেখি কি চাইছে। জাস্ট এখানে ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করো, ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করো, কেন এন্ড হয়েছিল সেটা তো বুঝলাম, ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করো কি আছে। 2 অফ কাপস, ভালোবাসে, নিঘাত, ডেফিনেটলি ভালোবাসে। 2 অফ কাপস, 8 অফ সোর্স, 8 অফ সোর্স, হ্যাংম্যান আর 4 অফ সোর্স। খুব সম্ভবত ভালোবাসে, কিন্তু ভালোবাসাটাকে ও নিজে অস্বীকার করছে, কেননা ও তোমার কাছে আসতে পারবে না। এই সম্পর্কটাকে ও স্যাবোটাইজ করছে, স্যাক্রিফাইস করছে, চুপ করে সরে যাওয়ার চেষ্টা করছে, কোনো রকমে কথা বলছে না তোমার সঙ্গে। একটাই কারণ যে এই সম্পর্কটাকে সবার সামনে ও আনতে পারছে না। ওকে, দেখি আর কি আছে। হুম হারমেট, হারমেট, 6 অফ কাপস, 3 অফ সোর্স আর পেজ অফ সোর্স। আচ্ছা, এই মানুষটা কিন্তু তোমার কাছেও আসবে। হারমেট লুকিয়ে আছে, কোনো রকম ভাবে সামনে আসতে চাইছে না, কারণ না আসলে পরে ও জানে তোমার তোমার অনেকগুলো আশা আকাঙ্ক্ষা থাকবে, এক্সপেকটেশন থাকবে, সেই এক্সপেকটেশন ও পুরো করতে পারবে না, আবার তুমি কষ্ট পাবে। সেই কারণেই কিন্তু ও তোমার কাছে আসতে চাইছে না। কিন্তু তবুও আমি বলবো যে এখানে কিন্তু একটা মেসেজ, একটা, হ্যাঁ, এই পেজ অফ ওয়ান্স, একটা মেসেজও করার চেষ্টা করবে, বা হয়তো ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে জাস্টিস মানে কি? ফুল কার্ড তো বুঝলাম, জাস্টিস, কিং অফ পেন্টিকেলস, জাস্টিস কি করতে চাইছে? কিং অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, সান কার্ড, 10 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস। একটা বিরাট বড় টুইস্ট আসতে চলেছে।
ফাইভ অফ ওয়ান্স আর ফোর অফ ওয়ান্স। ও মাই গড! দেখো, আমি যা এখানে দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু তোমার জন্য বড় একটা রিস্ক নিতে চলেছে। কেননা ও বুঝতে পেরেছে তোমার ভালোবাসাটা এতটাই সত্যি, এতটাই পবিত্র, এতটাই সুন্দর। হতে পারে তোমরা ছোটবেলার থেকে দুজন দুজনকে পছন্দ করো। এটা সিক্স অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি ছোটবেলার একটা ইয়ে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান হতে পারে, মিথুন রাশি হতে পারে, তুলা রাশি, কুম্ভ রাশি বললাম, বিষকন্যা সিংহ রাশি হতে পারে। এই মানুষটা কিন্তু তোমাকে তার নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিতেও চাইবে, কারণ এখানে টেন অফ পেন্টিকেলস আর ফোর অফ ওয়ান্স এসছে। টেন অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, এটা একটাই কারণ এখানে। এটা সরিয়ে, টেন অফ পেন্টিকেলস আর ফোর অফ ওয়ান্স একটাই কথা বলে যে তোমাকে কিন্তু ও নিজের স্ত্রী বা স্বামীর মর্যাদা দিতে চাইছে। তোমাকে একটা উম, কি বলবো, সামাজিকভাবে মেনে নিতে চাইছে। তোমাকে মিস করছে ভীষণভাবে। নাইন অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টিকেলস, ভীষণভাবে কষ্ট পাচ্ছে, রাতের ঘুমোতে পারছে না। ও বুঝতে পারছে যে ওকে যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে হয় তাহলে একটা স্টেপ, একটা সঠিক স্টেপ নিতে হবে। এতটা মিস করলে ও কষ্ট পাচ্ছে। এস অফ কাপস, ইয়েস, এস অফ কাপস, টু অফ কাপস। হুম, এই সম্পর্কে একটা নতুন অধ্যায় লিখতে হবে এর জন্য। ইয়েস, অফকোর্স, ডাবল সান। এখানে বললাম না, ট্রেডিশনালি ও মানে ও ঈশ্বরের, এই মানুষটা কিন্তু ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী। সেই কারণে কিন্তু ও ন্যায় চাইছে, এই সম্পর্কের একটা ন্যায় করতে চাইছে। ও ঈশ্বরের উপরেও ভরসা করে, কিন্তু ও সুযোগ চাইছে যে ঈশ্বর যদি সত্যি এই ভালোবাসাটাকে মেনে নেয় তাহলে এই সম্পর্ককে ঈশ্বর নিজেই মর্যাদা দেবে, নিজেই একটা রাস্তা বের করবে, সান কার্ড, ইলুমিনেশন। আর সেই রাস্তাতেই এখানে ডাবল কিং অফ পেন্টিকেলস এসছে। এখানে কিং অফ পেন্টিকেলস, তার নিচে এখানে কিং অফ পেন্টিকেলস। হ্যাঁ, এই যে কিং অফ পেন্টিকেলস, এই মানুষটা কিন্তু চাইছে যে সম্পর্কটাকে একটা লাভ স্বল্পভাবে দেখা, মানে এই তোমাকে বিয়ে করলে ও বুঝতে পেরেছে যে খুব সম্ভবত আগে যখন তোমার সঙ্গে থাকতো সেই সময় কিন্তু ওর প্রচুর লাভ হয়েছিল, প্রচুর উন্নতি হয়েছিল। তো ও বুঝতে পেরেছে তুমি ওর জীবনে আসলে কিন্তু ওর লাভই হবে। দেখি আর কি চাইছে মানুষটা। এখন তো একটু অস্থিরতায় রয়েছে যে কি করা যায়, কি করে এই প্রবলেম থেকে বেরোনো যায়। কারণ এখন মানসিকভাবে ঘুমোতে পারছে না, ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছে। এস অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস, খুব সম্ভবত আগামী কিছু দিনের মধ্যে ও কিন্তু দু তিন মাসের মধ্যে কিছু ও কিন্তু একটা স্টেপ নেবে তোমাকে কিন্তু। ইয়েস, জাজমেন্ট, ইয়েস, লাভার্স, ইয়েস, টেন অফ পেন্টি, টেন অফ কাপস। ডেফিনেটলি ও তোমার জন্য একটা স্টেপ নিয়ে তোমাকে কিন্তু ও একটা অফারও দেবে, লাভ অফার, যেটা আর কি একটা ম্যাসকুলিনের করা উচিত। একটা তোমার স্বামী হওয়ার বা স্ত্রী হওয়ার একটা ইয়ে অফারও দেবে, বিয়ে করার অফার দিতে পারে। চ্যারিয়েট তোমার কাছে এসে তোমাকে কিন্তু একটা অফার দেওয়ার সম্ভাবনা আছে। দেখি আর কি কি আছে এখানে। টু দ্য সি, টিকটক, বিল্ডিং ব্লকস, এই সম্পর্কটা ইমোশনালি অস্থির হয়ে তোমার কাছে একটা সময় আউটবাস্ট করবে, একটা সময় ইমোশনালি আউটবাস্ট করে, সময় মানে টাইম, দেখো বাস্ট আউট হয়ে ও কিন্তু তোমাকে সেই সময়, মানে ওটাই হচ্ছে তার ডিভাইন টাইমিং। ওই সময়টাতেই এসে কিন্তু ও বলবে এই সম্পর্কটাকে বিল্ড করতে হবে, এই সম্পর্কটাকে আবার করে তৈরি করতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।